ছাত্র সমাজ নামছে বলেই তাদের উপর বিশ্বাস করে লক্ষ লক্ষ জনতা তাদের সামনে নেমেছে। সমস্যা হইলে আমার বলবে। বুকে বুকে নিয়ে সবাইকে বলতে শিখেছে, তোমার নাম 10টা দাগ। সবাইকে বাঁচার জন্য সাহসী হওয়া শিখেছে। আপনারা জানেন ফ্যাসিবাদের সরকারের পতন হয়েছে। এখন কিন্তু বাংলাদেশে এখনো কোনো সরকার নাই। আমি আশা করব, বিশ্বাস করব আমাদের দেশ পুলিশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছে এবং আমরা বলবো যথাশীঘ্র পার্লামেন্ট নির্বাচন হয়েছে। এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে। সরকারে কি আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই যে সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, জানি না অফিস থেকে দেওয়া। বাকি কাজটা করে আমাদের যে আন্দোলন এক দফার একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণের ভোটের অধিকার। আমরা বলব সরকার গঠন করেন এবং গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে, সর্বস্তরে নির্বাচন দিতে হবে, পার্লামেন্ট নির্বাচন হয়েছে। একইভাবে এই উপজেলা যে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং একটি অবাধ সুষ্ঠু সংসদ যাতে হয়, জনগণের সরকার হয়, জনগণ যাদের পছন্দ করবে তাদের সরকার বানাবে। আমাদের সবার কি একই নিরপেক্ষ নির্বাচন, আর এই নির্বাচনের প্রধানের জন্য আজকে সেনা প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। আমরা রাজনৈতিক দল, আমরা বিরাট সত্যি আপনাকে সমর্থন করেছি, আপনার কথায় বিশ্বাস করেছি। তাই জনগণকে আশাবাদ করবেন না। আর পুলিশের ভাইদের বলবো, আপনাদের মধ্যে শতকরা 2 থেকে 3 জন লোক খারাপ। আপনারা সবাই তো খারাপ কাজ করেন না। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ভয় পান? যারা খারাপ কাজ করছে তারা ভয় পেতে পারে। তাদের বিচার প্রশাসন করবো, তাদের বিচারের দায়িত্ব আমাদের না। সেই কারণে প্রশাসনের এবং পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকল প্রশাসনের কাছে বলবো, বুকে হাতটা জিজ্ঞেস করুন, আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে আপনি জনতার কাতারে নেমে আসুন। আপনারা জনগণের পাশে আসুন। জনগণের শত্রু আপনাদেরকে আমরা দেখতে চাই নাই। হাসিনা আপনাদেরকে প্রধানমন্ত্রী করেছেন, বারবার বলেছি জনগণের মুখামুখি হবে না। সেই কারণে পোশাকের প্রতি মর্যাদা রেখে এবং সরকারের সংবিধানের উপরে মর্যাদা রেখে যারা অপরাধ করেন নাই তারা সবাই শর্তবদ্ধ বলে যার যার কর্মকাণ্ডে এটা আমার আহ্বান, এটা আমার বিশ্বাস। সর্বশেষ আবার বলছি, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেটে আপনার রয়ে গেছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, এখনো ষড়যন্ত্র চলমান। চোখ কান খোলা রাখতে হবে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা আমাদেরকে আমরা নিঃশর্তভাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। কারণ আমাদের দেশপ্রেম আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা জিতের আদর্শ শুনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।